সিরাজুল ইসলাম একজন মাঝি, তবে তার নৌকা চালনা, মানুষ পারাপার আর 10টা মাঝি থেকে সম্পূর্ণ ভিন্ন। এই দড়ির রশিটা টানা অনেক কষ্ট। মাঝে মাঝে যখন উনি থাকে না তখন আমাদের মধ্যে কেউ না কেউ একজন টানে, আমরা দেখি অনেক কষ্ট হয়। কত করে রাখেন ভাড়া? ভাড়া রাখি 2 টাকা। মাত্র 2 টাকা? মাত্র 2 টাকা। আমি এখনো টাকা দিয়ে দিব, সামনে গিয়ে কত দিবেন? দিতে পারেন 10-20 টাকা। তাই কি ক্যামেরা দেখে নাকি এমনি দেন? এক পাশে বাহাদুরপুর গ্রাম, অন্য পাশে সাতক্ষীরা জেলার আশাশুনি উপজেলার বুধহাটা বাজার। মাঝখান দিয়ে বয়ে চলেছে বেতনা নদী, আর এই নদীর উপরেই বছরের 365 দিনই চলে 54-55 বছর বয়সী সিরাজুল ইসলাম ও তার স্ত্রীর অদ্ভুত ধরনের এক জীবন সংগ্রাম। সিরাজুল ইসলাম একজন মাঝি, তবে তার নৌকা চালনা, মানুষ পারাপার আর 10টা মাঝি থেকে সম্পূর্ণ ভিন্ন। ইঞ্জিন বা বৈঠা দিয়ে নয়, সিরাজুল ইসলাম ভাইয়ের নৌকা চলে পুরোটাই লম্বা একটি দড়ি আর পেশি শক্তির উপর ভর করে। বেতনা নদীতে একটা সময় প্রবল স্রোতের কারণে বৈঠা ধরে নৌকা সামলানো দুরূহ ব্যাপার ছিল, তাই তো এই অভিনব পদ্ধতি। নদীতে অতিরিক্ত স্রোত থাকার কারণে মনে করেন দড়ি দিয়ে চলাচল করা লাগে। নদীর এক পাড় থেকে অন্য পাড় পর্যন্ত আড়াআড়ি শক্ত দড়ি বাঁধা, আর এই দড়ি ধরেই একটু একটু করে এগোতে এগোতে মানুষ সহ গরু, ছাগল ও অন্যান্য মালামাল পার করে থাকেন সিরাজুল ভাই। 3 বছর ধরে বিরতিহীনভাবে দড়ি দিয়ে নৌকা টানার কারণে সমস্ত হাতে ফোসকা পড়ে গেছে মাঝি সিরাজুল ভাইয়ের। নদী পারাপারের এই একদম ভিন্ন দৃশ্য দেখে যতটা অবাক হবেন, তার চেয়ে বেশি অবাক হবেন ভাড়া শুনে। জনপ্রতি মাত্র 2 টাকা। তবে মাঝির প্রতি কৃতজ্ঞতা ও ভালোবাসার কারণে অনেকে নির্ধারিত ভাড়ার বাইরে গিয়েও 5, 10 বা 20 টাকা করে ভাড়া দিয়ে থাকেন। কত ভাড়া দিচ্ছেন? 30 টাকা। কয়জন 30 টাকা? 3 জন। 3 জন 30 টাকা? এ কি ভালোবেসে একটু বেশি দিচ্ছেন তাই? আপনি কত দিয়েছেন? আমি এখনো টাকা দিয়ে দিব, সামনে গিয়ে কত দিবেন? দিতে পারেন 10-20 টাকা। তাই এ কি ক্যামেরা দেখে নাকি এমনি দেন? না, এমনি আমরা তো পার হইনি, নদী দিকে ভয় পাই। এই যে নদীর অবস্থা, তাই এতে তো পার হওয়া যায় না, তো না বাঁচতে পারি পার হইতে। এই দড়ির রশিটা টানা অনেক কষ্ট। মাঝে মাঝে যখন উনি থাকে না তখন আমাদের মধ্যে কেউ না কেউ একজন টানে, আমরা দেখি অনেক কষ্ট হয়। তো উনি প্রায় সকাল থেকে শুরু করে রাত 10টা পর্যন্ত টানতেই থাকে, অনেক পরিশ্রম করে। আলহামদুলিল্লাহ সেই অনুযায়ী ওনার পারিশ্রমিক হয়তো আমরা দিতে পারি না। 2টি দেহে একটি আত্মা, তারই নাম স্বামী স্ত্রী, তারই নাম সংসার। স্বামী সিরাজুল ইসলামের কষ্ট ভাগাভাগি করে নেন তার স্ত্রী। তিনিও স্বামীর নৌকার দড়ি টানার কাজে সঙ্গ দেন নিয়মিত। আমরা জেনেছি আপনারা স্বামী স্ত্রী দুইজনে নাকি এইভাবে নৌকা টানেন। স্বামী স্ত্রী 2। আজকে আপনার স্ত্রী কোথায়? এই স্ত্রী বাড়ি গেছে। বাড়ি গেছে। উনিও কি টানে এভাবে? তাহলে মাঝে সাঝে মনে করেন রান্না বাড়া করে, আবার মনে করেন যদি খাওয়ার টাইম আছে তো সেই সময়। যেহেতু বাহাদুরপুর গ্রাম ও বুধহাটা বাজারের হাজার হাজার মানুষের পারাপারের একমাত্র মাধ্যম সিরাজুল ভাইয়ের এই দড়ি টানা নৌকা, তাই এলাকাবাসীর বহুদিনের দাবি এই বেতনা নদীর উপর একটি ব্রিজ বা সেতু হোক। আমাদের এখানটার ব্রিজ হলে ভালো হয়, কারণ আমাদের খুব কষ্ট হয় পারাপারের জন্য। এই বসাবসি করতে এই আগুনে যায় না, দড়ি দিয়ে করা যায়, কিন্তু এই ঘাটে ব্রিজ হলি এই সেক্ষেত্রে খুব ভালো হয়। জনগণের তো দাবি একটা ব্রিজ এই নদীর উপর দিয়ে, সেক্ষেত্রে আপনার পেশায় কি ব্যাঘাত ঘটবে না? না না, আমার তো আরো সুবিধা হবে। তখন আমার বাড়ি এই জায়গায়, বাড়ির পরে একটা ব্রিজ হওয়া মানে বিশাল সুবিধাজনক। আপনার পেশাটা বন্ধ হয়ে যাবে না? বিষয় বন্ধ হলে তারপরে ভ্যান রিক্সা। এখানে আশ্চর্যের বিষয় হলো, এই নদীর উপর সেতু হলে যার জীবিকায় সরাসরি আঘাত আসবে, সেই সিরাজুল ভাইও চান শীঘ্রই এই নদীর উপর একটি সেতু হোক। সিরাজুল ভাই ও তার স্ত্রীর এই ভিন্ন ধরনের কষ্টের জীবিকা নিয়ে আপনার কি অভিমত, অবশ্যই মন্তব্যের ঘরে জানিয়ে যাবেন।